এখানে আমাদের স্ট্যান্ড পয়েন্ট পুরোপুরি পরিষ্কার। আমরা যে ভ্যালিডিটি অফ দ্য প্যানেলের মধ্যে যে সমস্ত শিক্ষক শিক্ষিকা 11-12 এবং 9-10 লেভেলে যে সমস্ত শিক্ষক শিক্ষিকা নিয়োগ পেয়েছে তাদেরকে নিয়েই আমরা মুভ করছি, কারণ সুপ্রিম কোর্টের ভার্ডিক্টে প্যারা 31-এ পরিষ্কারভাবে মেনশন করা আছে, সেইভাবেই যাচ্ছি আমরা। এবং এই বিষয়টা নিয়ে একাংশ মানে শিক্ষক শিক্ষিকা একটা অংশ তারা কিন্তু ন্যারেটিভিটি ছড়াচ্ছে, ভুল প্রচার করছে। সেই জায়গা থেকে তাদেরকে বলবো আপনারা বিষয়টা অনুধাবন করুন এবং আপনারা যে বিভাজনের যে সৃষ্টি করছে সেই বিভাজন থেকে বিরত থাকুন। কারণ আমরা যেটা করছি সেটা আইনি ভাবে লড়ার চেষ্টা করছি, আইনি ভাবে যে পথটা আমাদের খোলা আছে সেইভাবে চাকরি বাঁচানোর লক্ষ্যে কিন্তু এগোচ্ছি। আর একটা বিষয় অবশ্যই জানিয়ে রাখা দরকার, এই যে আমরা সকলেই জানি যে সরকারের মন্ত্রী আমলা তাদের চুরির যে দায় তারা আমরা এখন বহন করছি। তারা কিন্তু যারা করেছিল তারা অলরেডি জেলের ভাত খাচ্ছে, জেলে আছে। এবং এর মানে এই নয় যে আমরা অন্যায়কে প্রশ্রয় দিচ্ছি। আমরা লিগালি সুপ্রিম কোর্টের ভার্ডিক্টে যেভাবে আছে সেইভাবে রিভিউয়ে যাচ্ছি এবং সেইভাবে আমরা আশা রাখছি যে মানে দেরি হলেও আমরা সুবিচার পাবো। এবং আর একটা বিষয় বলি, আমরা দেখেছি বিভিন্ন রাজনৈতিক দল, বিরোধী দল থেকে শুরু করে অন্যান্য দল, তারা সবাই আমাদের কেসের ক্ষেত্রে সমব্যথী। আমরা আবার রিকোয়েস্ট করছি আপনারা রাজনীতি ছেড়ে আপনারা আমাদের হয়ে সরকার পক্ষকে বলছি আমাদের হয়ে আমাদের জন্য একদম একান্তভাবে যা করা সেটা করার ব্যবস্থা করুন। শুধু বলা ঠিক নয়, করাটাও করতে হবে, এটাই বিষয়। এবার ম্যাডাম কিছু বলবেন। এখানেতে আমাদের তরফ থেকে আমরা রিভিউ পিটিশনে যাচ্ছি। আমরা আমাদের তরফ থেকে বলুন বা একজন শিক্ষক হিসেবে বলুন, আমরা জাজমেন্ট কপি সবাই পড়েছি এবং আমাদের উকিলরাও বলছেন যে দেয়ার আর সাম ভ্যালিড গ্রাউন্ড যে আমাদের রিভিউতে হয়তো কিছু একটা সুরাহা হতে পারে। সেক্ষেত্রে সরকারের এত তাড়াতাড়ি যে নোটিফিকেশন বার করে দেওয়ার যে প্রবণতা আমরা দেখতে পাচ্ছি তার আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা কোনোভাবেই আমরা পরীক্ষা বসবো না। এই যে পরীক্ষায় বসিয়ে যে ধরুন যে প্রমাণ করতে চাইছেন যে তারা নতুন ভাবে একটি পরীক্ষাকে সফলভাবে নিতে সক্ষম সরকার আমাদেরকে বলিদান দিয়ে, সেটা আমরা চাই না। পরীক্ষা হোক, 100 বার পরীক্ষা হোক, আমাদের পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা সুন্দরভাবে চলুক, সেটা আমরা চাই। কিন্তু সেটা আমাদেরকে ত্যাগ করবে, আমাদেরকে বলিদান দিয়ে নয়। আগে আমাদের চাকরি সুরক্ষিত হোক, তারপর সরকার যেভাবে যাকে খুশি পরীক্ষা নিক। অন্তত 2016 সালের যতজন কর্মরত আনটেইন্টেড টিচার্স এবং টিচিং স্টাফ আছে তারা কোনো রকম পরীক্ষায় বসবে না। আর আফটার 7 ইয়ার্স, আমি এখন 2016 সালে যখন পরীক্ষা দিয়েছিলাম আমার কোনো ম্যারিড লাইফ ছিল না, আমার কোনো সন্তান ছিল না, কোনো সংসার ছিল না, এবং আমি আজকে নিয়ার অ্যাবাউট 40 কাছে এজে এসে যাচ্ছি। আমার মতো অনেকেই আছে, বিভিন্ন আমাদের নার্ভাস সিস্টেম ব্রেকডাউন হয়ে গেছে, কত ধরনের রোগ আছে। সেই অবস্থায় আমরা কি করে পরীক্ষা দিতে পারি? এই পরীক্ষা দেওয়া যেটা সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট, এটাও একটা অনাচার, এটাও একটা অবিচার আমাদের প্রতি। এর এগেইনস্টও আমরা কিন্তু প্রতিবাদ জানাচ্ছি। অবশ্যই সেটা রিভিউতে আমরা আশা রাখছি যেটা সুপ্রিম কোর্ট এটা অ্যাকসেপ্ট করবে এবং এটা রিওপেন হবে কেসটা, যে আমরা জাজমেন্টটা পাবো। বিশেষ করে যারা ভ্যালিডিটি অফ দ্য প্যানেলের মধ্যে নিযুক্ত হয়েছে তারা অবশ্যই ন্যায় বিচার পাবে, এটা আমরা আশা রাখছি। আমরা চাই সুপ্রিম কোর্টের প্রতি আমাদের এখনো আস্থা আছে। আমরা যাতে ডেট অফ ভ্যালিডিটির মধ্যে যারা যোগ্য শিক্ষক শিক্ষিকা যারা কোনো আমরা কিন্তু খুব আশাহত আবারও, কারণ সরকারের তরফ থেকে কোনো রকম কিন্তু রিপ্লাই আমরা পাইনি। শুধুমাত্র যেটা পেয়েছি ফুটেজ পেয়েছি। আমরা কিন্তু প্রচারে আসতে চাই না, অনেক দিন থেকে আমরা কাজ করছি, প্রচারে আসতে চাই না। আমরা যেটা চাই চাকরি বাঁচানোর লড়াইটা যেন সার্থক হয় এবং সরকার যাতে ইমিডিয়েটলি আমাদের সঙ্গে বসে এবং আমরা কি ভাবছি, আমাদের লয়াররা কি ভাবছে সেই ব্যাপারটা তাদেরকে বলা এবং তাদের লয়াররা সেটা সেইভাবে যাতে স্টেপ নেয় সেই বিষয়টা আলাপ আলোচনা বসতে। কিন্তু এখনো পর্যন্ত কিন্তু সেই পজিটিভ রিপ্লাই কিন্তু আমরা এখনো পাইনি। বিষয় দেখুন, আন্দোলন যে ব্যাপারটা সেটা আমরা এখন আমাদের যে সংগঠনটা খুব ছোট সংগঠন, এখানে যারা অ্যাক্টিভলি কাজ করছে সেটাও খুব কম এবং আমাদের যে রিভিউ ফাইলিং এর যে কাজটা চলছে সেটা অনেক বড় কাজ। সেই জায়গায় আমরা কিন্তু সব সময় আন্দোলনে অ্যাক্টিভ থাকতে পারছি না। সেই জায়গায় আমরা লিগাল অ্যাসপেক্টে আমরা কিন্তু প্রথমে যখন আমরা সংগঠন আলাদাভাবে করেছিলাম, ওয়েস্ট বেঙ্গল আনটেন্টেড টিচার অ্যাসোসিয়েশন ফর্ম করেছিলাম, তখন কিন্তু বলেছিলাম আমরা লিগালি মুভ করব এবং লিগালি থাকবো। সেই জায়গায় দাঁড়িয়ে অন্যান্য সংগঠন যেটা করছে আন্দোলনের ব্যাপারে সেই বিষয়ে আমাদের কোনো বক্তব্য থাকতে পারে না, থাকবেও না। এবং সেটা অন্য একটা সংগঠন কেসটা করেছিল, সেই রেসপেক্টে হাইকোর্ট রায় দিয়েছেন
এবং সেই বিষয়ে আমাদের কোনো বক্তব্য থাকবে না। তবে আন্দোলন থেকে সরে যাচ্ছি তা নয়, কিন্তু আমরা আন্দোলনে থাকবো, মানে এই নয় যে আমরা আন্দোলন থেকে সরে যাচ্ছি।